বাংলাদেশ অনেক ডিজিটাল হয়েছে, আমরা মুখে মুখে বলি, কিন্তু আমরা সবসময় দেখি যেন মিউজিক্যাল হয়েছে। একটা পুরানো যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটা ট্রেনিং বিমান কেন চলবে? যান্ত্রিকভাবে যেটা ত্রুটিপূর্ণ সেটা কেন সেটা ট্রেনিং এর জন্য ব্যবহার করতে হবে? এরপর আরো একটি বিষয় ভেবে দেখা দরকার, এয়ারপোর্টের কাছাকাছি জায়গার ভিতরে এমন কোনো বিল্ডিং থাকাটা এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিষয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই ইদানিং অল্প সময়ের ভিতরে আপনি সারা ওয়ার্ল্ডে সার্চ করে দেখেন 2025-এ অনেকগুলো বিমান বিধ্বস্ত হয়েছে। তার মানে এই সময়টা নানা বিপদ আপদ মুসিবত, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প এগুলো বাড়বে দিন দিন। পৃথিবীর ভিতরে এল নিনো নামক একটা ভয়ঙ্কর আযাবের সময় আসবে। খরা লাগার জন্য যা যা প্রয়োজন এই পৃথিবীর ভিতরে সেই সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হবে। অল্প কিছুদিনের ভিতরেই আমেরিকাতে বড় বড় কিছু দুর্যোগ আপনারা শুনবেন। ইউরোপেও বেশ কয়েকটি দুর্যোগ আসবে। এই দুর্যোগ, এই বিপদ আপদের সময়ে আমাদের অনেক দিক থেকে সচেতন সজাগ হওয়া দরকার। যদি না হই এরকম বিপদ আপদ একটার পর একটা আসবে। বাংলাদেশের এই সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন ধরছে, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘাত মারামারি চলছে। এগুলো বেশিরভাগই পরিকল্পিত দেশের অবস্থাকে নষ্ট করার জন্য। এই সময় আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে কথা বলা এবং সজাগ সচেতন হওয়া। সংস্কারের এই সময়ে অন্তত আমাদের দেশের অনেকগুলো সংস্কার প্রয়োজন। আমাদের দেশের যে অচল বিমানগুলো আছে অনতিবিলম্বে এই ঘটনা থেকে সতর্ক হয়ে সেগুলোকে বাতিল করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।